ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে ইলিয়াস গল্পে লিও তলস্তয়ের ইলিয়াস যে গল্প, সেই গল্প থেকে আমরা মক টেস্ট নিয়ে এসেছি। চলো, তোমরা এর আগের মক টেস্টটিও দেখে নিও, কবিতা থেকে নেওয়া হয়েছিল। তোমরা আমার প্লেলিস্ট ভিজিট করে বাকি ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো। চলো আমরা আজকের মক টেস্টে যাই। প্রথম প্রশ্ন, ইলিয়াস ছিল এক মঙ্গোলীয়, না কিরগিজ, না উজবেক, না বাস্কির? তোমরা বলো তো, এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলো, ইলিয়াস কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? ইলিয়াস কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? ইলিয়াস, তোমরা সবাই জানো, ইলিয়াস উফা প্রদেশের বাসিন্দা ছিলেন। ইলিয়াস উফা প্রদেশের বাসিন্দা ছিলেন। চলো, এই প্রশ্নের উত্তর আশা করি সকলের মাথায় চলে এসেছে। দিয়ে দাও, কি? বাস্কির। ইলিয়াস ছিল একজন বাস্কির। কেমন? আচ্ছা বলো তো, ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা গিয়েছিল? ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবা মারা গিয়েছিল। কত বছর? 1 বছর পর তার বাবা মারা গিয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই সময় তার বাবা যখন মারা যাচ্ছে, তখন ইলিয়াসের বিষয় সম্পত্তি পরিমাণ কী ছিল? দেখো, 2টি গরু, 15টি ভেড়া ও 7টি ঘটকি। 7টা ঘটকি, একটা গরু, 20টা ভেড়া। 2টি গরু, 20টি ভেড়া আর 6টি ঘটকি। আর লাস্ট অপশান, 7টি ঘটকি, 2টি গরু ও 20টি ভেড়া। জানো নিশ্চয়, কোনটা উত্তর হবে? ঠিক, গ, 7টা ঘটকি, 2টো গরু, 20টি ভেড়া। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, তাই ভালো করে একটু মাথায় রাখার চেষ্টা করো। আমি কিছু ক্লু তোমাদেরকে দিয়ে দিই মনে রাখার জন্য। দেখো, কয়টি গরু? 2টি গরু। তারপরে সব দিকে কী আছে? 7টি ঘটকি। তারপরে 20টি ভেড়া, তাই তো? ঠিক। চলো আমরা দেখে নিই। এই যে 2টি গরু, যখন আমরা, বা এখন বর্ষাকাল, যখন আমরা ক্ষেতে লাঙ্গল জুড়তে দেখি, তখন কয়টি গরুর প্রয়োজন হয়? 2টি গরুর প্রয়োজন হয়। তাহলে 2টি গরু। আর গরুর সঙ্গেই আমরা কি বাগাল করতে দেখি? ছাগল, ভেড়া। তো খেয়াল রাখবে, এই 2 আর 2-এর সঙ্গেই 0 হয়ে গেলেই হয়ে যাবে ভেড়া, 20টি ভেড়া। আর 7টি ঘটকি কী করে খেয়াল রাখবে? আমরা জানি সপ্তরথের কথা, সপ্তসারথীর কথা, অর্থাৎ আমরা শুনে থাকি যে 7টি ঘোড়া দিয়ে বিভিন্ন রথ টানা হয়। 7টি ঘোড়া থাকে, একটি রথে 7টি ঘোড়া থাকে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে কটা গরু? সর্বপ্রথম শেষ দিক থেকে যাবে। গরু কটা? 2টা। গরু 2টা। তাহলে ভেড়া 20টা আর ঘটকি 7টা। কেমন? চল নেক্সট কোয়েশ্চানে যাই নাকি? তার আগে তোমরা বলো যে কত বছর পরিশ্রম করে ইলিয়াস তার সম্পত্তিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল? কত বছর পরিশ্রম করে ইলিয়াস তার সম্পত্তিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল? খেয়াল রাখবে, কত বছর? 35 বছর। কত বছর? 35 বছর। 35 বছর পরিশ্রম করে ইলিয়াস তার সম্পত্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। তখন তার সম্পত্তির পরিমাণ কী ছিল? এইখান থেকেই আমরা দেখে নেব। আগে কী ছিল? 2টি গরু। সেই 2টি গরু এখন হয়ে গেল 150।
150টি। তারপরে কি ছিল, আবার আমরা একটু 7টি ঘোড়া চলে যাই, তাহলে 2 তারপরে 7, তাহলে এই 7টি ঘোড়া ইকুয়াল টু হয়ে যাচ্ছে 200 ঘোড়া বা ঘটকি। আর কটা ছিল ভেড়া? 20টা। কিন্তু পরে কটা হলো? পরে ভেড়া হয়ে গেল 1200। ভালো করে মাথায় রেখে দাও। তাহলে সব থেকে কম কি ছিল? গরু। এখনও কমেই রয়ে গেল কতগুলা? 150টা। তারপরে কি ছিল? ঘটকি 7টা, সেগুলো কটা হলো? 200টা। আর ভেড়া ছিল 20টা, হয়ে গেল 1200টা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। কুমিশ নামক পানীয়টি কী দিয়ে তৈরি? মোষের দুধ দিয়ে, ঘোড়ার দুধ থেকে, না ভেড়ার দুধ থেকে, না গরুর দুধ থেকে? অ্যান্সার তোমরা আশা করি সকলেই জানো। কোথা থেকে? ভেড়ার দুধ থেকে। ঠিক, রাইট অ্যান্সার, ভেড়ার দুধ থেকে। বলো, ইলিয়াস যখন প্রচুর ধনী ব্যক্তি ছিল, তখন তাকে যে প্রতিবেশীরা ঘৃণা করত, কেন ঘৃণা করত? শব্দটা খেয়াল রাখবে। তাকে ঘৃণা করার কারণ ছিল নাকি তার তখন প্রচুর বোলাও। কি? বোলাও, প্রচুর বোলাও। তার জন্য সবাই তাকে ঈর্ষা করত। ঈর্ষা, কেমন? চলো নেক্সট। যখন ইলিয়াসের বাড়িতে বিভিন্ন অতিথি আসতো, তাদেরকে কি খেতে দিত? ভোজ্য হিসেবে পানীয় দিত, আর তাছাড়া মাংস হতো। যদি কম ব্যক্তি থাকতো তাহলে 1-2 ভেড়া মারা হতো, আর যদি বেশি ব্যক্তি থাকতো তাহলে ঘটকিও মারা হতো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। ইলিয়াসের ছিল কটি ছেলে, কটি মেয়ে? এটা তোমরা সবাই পারবে। এটা কমেন্ট বক্সে উত্তর দাও। যদি না পারো তাহলে এই প্রশ্নের উত্তর আমরা ভিডিও শেষে দিয়ে দেবো, নাকি? চলো, ইলিয়াসের কয়টি ছেলে, কয়টি মেয়ে? কমেন্ট বক্সে উত্তর দাও। এখান থেকে আমরা বলে নিই যে ইলিয়াসের যে বড় ছেলে, সেই বড় ছেলে কিভাবে মারা গিয়েছিল? খেয়াল রাখবে, মারামারিতে পড়ে বড় ছেলে মারা গিয়েছিল। মারামারিতে পড়ে বড় ছেলে মারা গিয়েছিল। আর তার ছোট ছেলের সম্পর্কে কি বলা হয়েছে? যে তার ছোট ছেলে এক ঝগড়ুটে বউ বিয়ে করে এনেছিল। কি? ঝগড়ুটে বউ, ঝগড়ুটে। তাই ইলিয়াস তাকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াস কি করেছিল? তাদের তাড়িয়ে দিয়েছিল। আর ইলিয়াস তাদেরকে তাড়িয়ে দিল তখন কি কি দিল? একটা বাড়ি দিয়েছিল আর কিছু গরু আর ঘোড়া দিয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। কত বছর বয়সে ইলিয়াস সর্বশান্ত হয়ে পড়ে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কত বছর বয়সে ইলিয়াস সর্বশান্ত হয়ে পড়ে? উত্তর 50, 60, 70 না 80? কত বছর বয়স? ঠিক, 70 বছর বয়স। তোমরা বলো তো, 70 বছর বয়সে যখন ইলিয়াস সর্বশান্ত হয়ে পড়ছে, তখন তার কি কি ছিল? তার কাছে ছিল কেবল লোমের তৈরি কোট, টুপি, জুতো এবং বুট, আর তার স্ত্রী শামসেমাগি। আর ইলিয়াসের মেয়েটির কি পরিণতি হয়েছিল? বলে দাও। ইলিয়াসের মেয়েটিও মারা গিয়েছিল। তাহলে ইলিয়াস, এই যে বৃদ্ধ ইলিয়াস, তাকে কে আশ্রয় দেয়? নেক্সট কোয়েশ্চেন আমাদের 6 নম্বর। বৃদ্ধ ইলিয়াসকে কে আশ্রয় দিয়েছিল? মোল্লা সাহেব, ইলিয়াসের ছেলে, প্রতিবেশী মোহাম্মদ শাহ, না অতিথিরা? তোমরা সবাই উত্তর জানো, প্রতিবেশী মোহাম্মদ শাহ। চলো আগের প্রশ্নের উত্তর দিয়ে দিই। আগের কমেন্ট বক্সের যে কোয়েশ্চেন রাখা হয়েছিল তার উত্তর ইলিয়াস ছিল।
ইলিয়াসের তাহলে কয়টি ছেলে? দুটি ছেলে একটি মেয়ে, দুই ছেলে এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে, অপশান ক। নেক্সট 7 নম্বর প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমরা বলো, এই যে মোহাম্মদ শাহ ইলিয়াসকে আশ্রয় দিছে, তো গ্রীষ্মকালে ইলিয়াসকে কী কাজ করতে বলেছিল? তরমুজের খেতে কাজ করতে বলেছিল। তরমুজ খেতে কাজ করতে বলেছিল গ্রীষ্মকালে। আর শীতকালে কি কাজ করতে বলেছিল তোমরা কমেন্ট বক্সে জানাও কেমন। আর ইলিয়াসের স্ত্রীকে কি কাজ দেওয়া হয়েছিল সেটা আমি বলে দিই। ঘটকীগুলিকে দুইতে বলা হয়েছিল, আর কুমিজ তৈরি করার কথা বলা হয়েছিল। নেক্সট আমরা আরও দু একটা কোয়েশ্চেন এখান থেকে দেখে নিই, যে মোহাম্মদ শাহর বাড়িতে কারা এসেছিল? না, একদল অতিথি এসেছিল। মোহাম্মদ শাহর বাড়িতে এক দল অতিথি এসেছিল। তাদেরকে কি খাওয়ানো হয়েছিল? না, একটা ভেড়া মারা হয়েছিল, আর সেই ভেড়ার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে অতিথিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর অতিথিদের যদি বলা হয় কোন আসনে বসতে দেওয়া হয়েছিল, তাহলে বলবে কম্বলের উপর পাতা যে কুশাসন, কুশ গাছ দিয়ে তৈরি যে আসন, সেই আসনে তাদেরকে বসতে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে আমাদের মোহাম্মদ শাহ, এই মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি বলে ডাকত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি বলে ডাকত? উত্তর আমি বলে দিই, বাবাই। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি বলে ডাকত? বাবাই। আর অতিথিরা তার স্ত্রী শামসে মাগিকে কি বলে ডেকেছিল? খুব ইম্পর্ট্যান্ট, কি বলে ডেকেছিল? ঠাকমা। ঠকার ক মা, খেয়াল রাখবে, ঠাকমা। অপশান বিভিন্ন ধরনের দিয়ে দিতে পারে, কিন্তু ঠাকুমা, ঠাকমা, ঠাকমা, তোমাদেরকে কিন্তু ঠাকমা অপশানটিকে ক্লিক করতে হবে, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বন্ধুগণ হাসিবেন না, এটা তামাশা নয়। কে বলেছিল? তোমরা সবাই আশা করি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কে বলেছিল? শামসে মাগি, মোল্লা সাহেব, মোহাম্মদ শাহ না ইলিয়াস? অপশান এ, ইলিয়াস এই কথা বলেছিল। কাদের বলেছিল? অতিথিদের বলেছিল। ঠিক। অতিথিদের পূর্ণ সত্যের সত্য কে বলে দিয়েছিল? 7 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নাও, এটা স্কিপ হয়ে গেছিল। অতিথিদের পূর্ণ সত্যের কথা কে বলে দিয়েছিল? অতিথিদের পূর্ণ সত্যের কথা বলেছিল, পূর্ণ সত্যের কথা ইলিয়াস, শামসে মাগি, মোল্লা, মোহাম্মদ শাহ? পূর্ণ সত্য বলেছিল শামসে মাগি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর প্রশ্ন কি? না, ইলিয়াসের বিয়ে হয়েছিল কত বছর বয়সে? ইলিয়াসের বিয়ের বয়স আমাদের টেক্সটে দেওয়া নেই, তাহলে বের করবে কিভাবে? দেখো, ইলিয়াস সর্বশান্ত হলো কত বছর বয়সে? সর্বশান্ত হয়েছিল 70 বছর বয়সে। 70 বছর বয়সে ইলিয়াস সর্বশান্ত হয়েছিল। তাহলে সর্বশান্ত হওয়ার কত বছর পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী শামসে মাগি সংসার করেছিল? 50 বছর বয়স পর্যন্ত। 50 বছর, দীর্ঘ 50 বছর সংসার করেছিল তারা। তাহলে যদি আমরা 50 70 থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে কত বছর হয়? 20 বছর। তাহলে ইলিয়াসের বিয়ে কত বছর বয়সে হয়েছিল আমরা যদি বলি, তাহলে উত্তর হবে 20 বছর। ইলিয়াসের বিয়ে কত বছর বয়সে হয়েছিল? 20 বছর বয়সে। আচ্ছা, ইলিয়াস কতদিন পর্যন্ত সংসার করেছিল যদি প্রশ্ন আসে, তাহলে কি বলবে? দেখো, 50 বছর সংসার করছে যখন তারা সুখ খুঁজে পায়নি, আর মোহাম্মদ শাহর বাড়িতে 2 বছর কাজ করছে,
এটাও একটু খেয়াল রাখতে হবে। মোহাম্মদ স্যার বাড়িতে কতদিন কাজ করেছিল? 2 বছর। তো টোটাল তাদের সংসার করা হলো 52 বছর। এগুলো কিন্তু বইয়ে নেই, সরাসরি উল্লেখ নেই, কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। চলো, আর এইখান থেকে আরও কয়েকটা প্রশ্ন তোমরা উত্তর দাও। যে এই যে মোল্লা সাহেব, এই মোল্লা সাহেব কোন ধর্মের লোক ছিল? মোল্লা সাহেব কোন ধর্মের লোক ছিল? কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের লোক ছিল মোল্লা সাহেব, ইসলাম ধর্ম। আর শেষ প্রশ্ন দেখো, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। এটি মাদ্রাসা পরীক্ষায় দিয়েছিল এই প্রশ্নটি, একটু ভালো করে দেখো। কোন গ্রন্থে? বেদ, কোরআন, বাইবেল, ত্রিপিটক। এ কথাটি কে বলেছিল? উক্তিটি কে করেছিল? উক্তিটি করেছিল মোল্লা সাহেব। উক্তিটি কে করেছিল? মোল্লা সাহেব। তাহলে কোন গ্রন্থে এ কথা উল্লেখ আছে? কোন গ্রন্থে? বেদ, না কোরআন, না বাইবেল, না ত্রিপিটক? উত্তর হবে কোরআন। উত্তর কোরআন। আর যদি বলে এই গল্পের শেষ লাইন কি? শুনে অতিথিরা ভাবতে বসল। শেষ লাইন, শুনে অতিথিরা ভাবতে বসল। ঠিক আছে, চলো আজকের মক টেস্ট এখানে শেষ করছি। কে কত পেলে একটু কমেন্টে জানাও। আর আরও এই ধরনের মক টেস্ট যদি চাও তাহলেও কমেন্টে লিখো। ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনার সঙ্গে থাকার জন্য।